মারমা সম্প্রদায়ের বর্ষবরণ, সাংগ্রাই আর বাঙালির পহেলা বৈশাখ, এই উৎসবকে ঘিরে বান্দরবান হয়ে উঠেছে আনন্দময়। পাড়ায় পাড়ায় চলছে বর্ষবরণের নানা প্রস্তুতি। বান্দরবান শহরের উজানিপাড়া বৌদ্ধ মন্দির থেকে বর্ষবরণ প্রস্তুতির বিস্তারিত জানিয়েছেন বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, সেই সাথে বাঙালি মোট 12টি জনগোষ্ঠীর যে বর্ষবরণ, বাঙালির চিরায়ত বর্ষবরণ, পহেলা বৈশাখ এবং সেই সাথে আগামীকাল থেকে শুরু হচ্ছে মূলত এখানে বৈশাখী উৎসব এবং সেই সাথে আগামী 14ই এপ্রিল থেকে মূলত এখানে মারমা সম্প্রদায়ের যে বর্ষবরণ সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এই সাংগ্রাই উৎসবে থাকছে জলকেলি উৎসব, পিঠা তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সহ নানা ঐতিহ্যবাহী যে ক্রিয়া যে প্রতিযোগিতাগুলো রয়েছে তার মধ্যে তৈলাক্ত বাঁশে আহরণ, নৌকাবাই সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মূলত সপ্তাহব্যাপী সাংগ্রাই একটি মেলা বসছে বান্দরবান শহরের রাজার মাঠে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং মূলত যে পাহাড়ি সম্প্রদায়ের যে বর্ষবরণ যে বৈশাখী উৎসব, মূলত আগামীকাল তংচঙ্গা সম্প্রদায়ের সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে এই উৎসব শুরু হবে। তবে যে মারমা সম্প্রদায়ের যে সাংগ্রাই উৎসব, এই সাংগ্রাই উৎসবের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে মারমা তরুণ তরুণীরা একে অপরের গায়ে স্বচ্ছ পানি ছিটিয়ে তারা পুরনো বছরের দুঃখ গ্লানিগুলো ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নিবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি এখন উৎসবের সকল প্রস্তুতি এখন সম্পন্ন। তো বান্দরবানের যে একটি বৈশিষ্ট্য হলো এখানে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বর্ষবরণ এবং সেই সাথে বাঙালির চিরায়ত বর্ষবরণ পহেলা বৈশাখ, এই দুটি বর্ষবরণই একই সময়ে হওয়ায় এখানে মূলত বান্দরবানের বর্ষবরণগুলো হয়ে থাকে বৈচিত্র্যময়, আনন্দঘন এবং উৎসবমুখর। এবং এই উৎসব দেখতে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী থেকে শুরু করে পর্যটকরা বান্দরবানে ছুটে আসেন। এখন পুরো বান্দরবান শহরটাই এখন আনন্দঘন। মিনারুল হক, এটিএন নিউজ, বান্দরবান।